আনহা, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বৈশাখীতে? বৈশাখী ড্রেস পরছো? বৈশাখী মেলায় যাবে? কেন? ডাক্তার গেছে? বৈশাখীর মেলায় তো যাওয়া উচিত। আজকে কি জানো? আজকে হলো পহেলা বৈশাখ। আজকে কি বৈশাখ? বৈশাখ? এখন আমি আজকে ডাক্তার দেখে বৈশাখের মেলায় যাব। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই আমরা। হ্যালো বন্ধুরা, আসলে কি জানো, মানহা বলতেছে আজকে নাকি বৈশাখ। আসলে মানহা না, আমি বলতেছিলাম, কারণ ও বৈশাখী ড্রেস পরেছে, সুন্দর করে সাজুগুজু করেছে, এর জন্য বলতেছিলাম যে আজকে বৈশাখ, চলো ঘুরতে যাই, তোমাকে নিয়ে যাব মেলায়। কিন্তু ও আমার টিক্সটা ধরে ফেলেছে। ও বলতেছে না আম্মু, আজকে তো বৈশাখটা, আজকে তুমি আমাদেরকে হসপিটালে নিয়ে যাবে। আসলেই আমরা হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, আর অলরেডি আমরা বেরও হয়ে গিয়েছি। আর এখন আছি আমরা হলো, বলো তো কোথায় আছি? অবশ্যই কমেন্টে জানাবে এই জায়গাটার নাম কি আর কোথায় আমরা আছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে এই ব্রিজটা পার হয়ে চলে এসেছি হসপিটালে। তো বন্ধুরা দেখো, আমরা হসপিটালে চলে এসেছি। আসলে এখানে চক্ষু হসপিটাল, তো আমরা চোখের ডাক্তার দেখানোর জন্যই এসেছিলাম। সিরিয়ালে বসে আছি, কত ভিড় জানো, অনেক সিরিয়াল। আর এই ডাক্তারটা অনেকটা টাইম নিয়ে মানে চোখ দেখে। যাই হোক, অবশেষে আমরা চোখ দেখানো শেষ হয়েছে। এখন আমরা যাচ্ছি হলো ঢাকা। তো আমরা এই পথ দিয়ে যাব। এই পথ দিয়ে যেতে খুবই সহজ আর খুবই আরামে যাওয়া যায়। সিএনজি করে আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম। তো এইখান থেকে আমরা ঢাকা যাব, কারণ ওর দাদির চোখে অপারেশন করানো লাগবে, কারণ ওনার চোখে পুরা দমে ছানি পড়েছে, এমন একটা অবস্থা, চোখে দেখে না আর কিছু বলতেও পারে না। তো উনি কিছু বলে নাই, আমরাও বুঝতে পারি নাই। যাই হোক, আর এখানকার ওয়েদার আর এখানকার পরিবেশ এতটা পরিমাণে ভালো লাগতেছিল, বিলিভ মি, তোমাদেরকে কি বলবো। আসলে আমার এই প্রকৃতি এতটা পছন্দ হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। তো আমরা চলে যাচ্ছি ইসে করে, সিএনজি করে। এখন আমরা কিছুটা কাছাকাছি চলে এসেছি, কারণ আমরা যাচ্ছিলাম মাওয়া দিয়ে। তো মাওয়া দিয়ে এদিক থেকে আমরা যাব দুহার মাওয়া হয়ে। তো এই দিক থেকে আমরা যাব ঢাকা। অলরেডি আমরা নদী পার হয়ে গিয়েছি। এটা কি জানো, এটা হলো পদ্মা নদী। তো পদ্মা নদী আমরা পার হয়ে চলে এসেছি। আসলে পদ্মা, ইস, আমি না বলতে পারতেছি না। যাই হোক, চলে এসেছি অলরেডি, আমরা কাছাকাছি। তো কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তো এখন আমরা ফেরি পার হব। তো এখান থেকে সিএনজি থেকে নেমে দেখো কি করতেছে। মানহাকে যতই বলি দুষ্টামি করো না, ভালো দৌড়ো না, ও সারাক্ষণ খেলার তালে থাকে। আসলে আমরা সিএনজির যতটুকু যাওয়ার দরকার ছিল অতটুকু যাবে, এরপরে আর সিএনজি যাবে না। এখন আমাদের এখান থেকে ফেরি পার হতে হবে। তো ফেরির জন্য আমরা কিছুটা সময় ওয়েট করব। দেখো এখানে শত শত সিএনজি দাঁড়িয়ে আছে। আসলে এটা হলো সিএনজি স্ট্যান্ড, এখানে এসে মানুষ নামে। আর এখান থেকে আমরা সিএনজি করে, মানে সিএনজি থেকে নেমেছি। আর এখান থেকে আমরা যাব হলো গিয়ে, জানো কিসে করে? আমরা যাব হলো এখান থেকে ফেরিতে করে। তো ফেরির জন্য ওয়েট করতেছি, একটুর জন্য ফেরিটা পাইনি, চলে এসে। তো কি আর করা, তোমাদেরকে দেখাবো, তো আমাদের সাথেই থাকো। ফেরি দেখাবো যে চলে গেছে। আমরা এখন ঘাটের ভিতরে যাচ্ছি। এই যে ঘাটের এখান থেকে হলো টিকিট কাটা লাগে, মানে টুল ভাড়া দেওয়া লাগে। ঘাটের যে টাকাটা জানি না 5 টাকা না 10 টাকা জানি, আমাদের টাকাটা দেওয়া হয়ে গিয়েছে। তো এইখান থেকে আমরা এখন ফেরিতে উঠবো একটুর জন্য, জানো একটুর জন্য ফেরিটা মিক্স করে ফেললাম। মানহা জানো, একটুর জন্য না ফেরিটা মিস করে ফেললাম। তো মানহা আর আমি একটুর জন্য ফেরিটা মিস করে ফেললাম। তো ওই যে দেখতেছো লোকজন উঠে গিয়েছে, আর মানুষও ওই ফেরিতে উঠেছে। এই যে যত লোকজন আসতেছে, এগুলি সব ফেরি থেকে আসতেছিল। আর আমরাও এখন ফেরিতে উঠে ওই পারে যাব নদীর।
কারণ এটাই একটা রাস্তা এই পার থেকে ওই পারে যাওয়ার। আমরা গাড়ির রাস্তা আমাদের শেষ হয়ে গিয়েছে, এখন এখান থেকে আমাদের ওই পারে যেয়ে আবার সিএনজিতে উঠা লাগবে। সিএনজিতে দেখো এখানকার পরিবেশটা এতটা সুন্দর, ওই যে ফেরিটা চলে যাচ্ছে দেখেছো বন্ধুরা, একটুর জন্য ইস দৌড় দিয়ে এসেও পারলাম না। এই যে ফেরিটা চলে গেল, খুবই স্যাড বন্ধুরা, খুবই স্যাড হয়ে গেলাম, একটুর জন্য ধরতে পারলাম না ফেরিটা। এখন আমাদের মিনিমাম আধা ঘন্টা হলে ওইখানে থাকা লাগবে, কারণ ওই পারে যাবে ফেরি, লোকজনদেরকে নামিয়ে আবার এই পারে লোকজন নিয়ে আবার এই পারে আসবে। তো মিনিমাম আমার আধা ঘন্টা এখানে থাকতেই হবে, আধা ঘন্টা 1 ঘন্টা তো থাকতেই হবে, মানে আমি নিম্নে ধরে রেখেছি আধা ঘন্টা। তো দেখেছো ওই যে ফেরিটা চলে যাচ্ছে, আমার খুবই খারাপ লাগতেছে। তো চলো আমাদের সাথেই থাকো, দেখো কি হয় আমাদের সাথে। বন্ধুরা অনেকটা সময় ওয়েট করতেছি, আসলে এখনো আসতেছে না, আর আমি এখন ক্লান্ত হয়ে গিয়েছি। আর মানহা দেখো পতাকা হাতে, তো সে তো আরো ক্লান্ত হয়ে গিয়েছে, কি আর করবে, বেচারি বসেই পড়েছে। দেখেছো আমার বাচ্চাটা কিভাবে বসে পড়ে আছে, দেখেছো, খুব খারাপ লাগলো। যাই হোক, আমরা অনেকটা সময় বসে আছি। বাবুটারে দেখো কি পাকনা পাকনা কথা বলতেছে, বাবুটা বলতেছে আম্মু কখন আসবে। এইগুলি শুনলে কি আর ভালো লাগে রোদের ভিতরে? যাই হোক, রোদের ভিতরে কিন্তু অনেকটা বাতাস ছিল, এর জন্য এখানে দাঁড়ানো গিয়েছে, বাট বাতাস না থাকলে কিন্তু আমরা এখানে দাঁড়াতে পারতাম না। আর আমরা ফেরির জন্য ওয়েট করতেছি, আর দেখো ফেরির কোনো দেখাই যাচ্ছে না, তার কোনো চিহ্নই নাই। এতটা সময় হয়ে গিয়েছে, ভাবছিলাম আধা ঘন্টার ভিতরে ফেরি এসে পড়বে, এখন আধা ঘন্টার বেশি হয়ে গিয়েছে, 40 মিনিট হয়ে গিয়েছে, এখনো ফেরি আসতেছে না। দেখি আর কতক্ষণ টাইম লাগে, তারপরও আমরা ওয়েট করতেছি, আর প্রচুর পরিমাণে বাতাস। তো থাকো আমাদের সাথে, মানহা কতটা মজা করতেছে দেখেছো। চলো দেখি ফেরি আসে কিনা, চলো যাই। কষ্টের অবসান ঘটলো, অবশেষে ফেরি চলে এসেছে, আর আমরা এখন এই ফেরিটার জন্য ওয়েট করতেছি। তো ফেরিতে করে চলে যাব, তো আমাদের সাথেই থেকো, কিভাবে যাই তাই দেখবে। দেখো কত ভর্তি মানুষ, এর জন্য ফেরিটা আসতে এতটা টাইম লেগেছে। ও মাই গড, এটা তো ফেরি না, এটা নৌকা। দেখেছো কি বড় একটা ডস খেয়ে ফেললাম। এটা হলো নৌকা, যেটা ভাবছিলাম ফেরি, কিন্তু দেখো এটা নৌকা, দেখেছো কত বড় উল্লু, এটা নৌকা। আর ওই যে পিছে যেটা আসতেছে ওটা হলো ফেরি। যাই হোক, আমার তো খুবই মনটা খারাপ হয়ে গিয়েছে, আমি ভাবছিলাম এটা হলো ফেরি, তো দেখলাম এটা নৌকা। আর ওই যে ফেরি আসতেছে, তো আমাদের সাথেই থাকো, চলো দেখি আমরা কিভাবে যাই, চলো দেখো, আমাদের সাথেই থেকো।
আমরা অবশেষে ফেরিতে উঠে পড়েছি, আর অনেকটা কষ্ট করে উঠেছি, কারণ ধাক্কাধাক্কি এর ভিতরে যদি একটু পড়ে যেতাম তাহলে অবস্থা কাহিল হয়ে যেত। যাই হোক, আমি ফেরিতে উঠে পড়েছি আমার বাবুটাকে নিয়ে। তো আমার বাবুটা আর আমি এক পাশে যেয়ে দাঁড়াবো, কারণ আশেপাশেটা আমরা দেখবো, একটু ঘুরবো, এর জন্য তোমাদেরকেও দেখাবো যে চারপাশটা দেখো। এখানে এখন আবার গাড়ি নিয়ে উঠেছে, এখানে কিন্তু মাল গাড়ি অনেক কিছু নিয়ে উঠে। তো এই যে আমার বাবুটা কি করতেছে। তো যাই হোক, আমরা ফেরিতে উঠে পড়েছি, আমরা ফেরি দিয়ে যাব ওই পারে যে কি করব বলো তো বেবি? ওই পারে যে আমি ঢাকা যাব। আমরা ঢাকা গিয়ে হসপিটালে যাব। তো যাই হোক, আমরা হসপিটালের জন্যই যাওয়ার জন্য রেডি হয়েছি। এটা আমি সামনে যে কি করবো, একটা মেলা দেখবো, মেলা দেখে আমি কানবো। এইগুলি বলে না। যাই হোক বন্ধুরা, দেখো এখানে মাছ ধুইতেছে। আমি ভাবছিলাম কি যে এত কি এখানে। যাই হোক, উনি আবার মাছে ধুইতেছিল, মাছের জিনিস টিনিস ধুইতেছিল এই পানি দিয়ে। এত পরিমাণে দুর্গন্ধ ছড়ায় গিয়েছিল, তোমাদেরকে কি বলবো। যা, তো চলো যাই দেখি কি করে। আর উনি দেখো মাছ ধোয় কিভাবে। মাছ ধোয় না, মাছের মনে হয় মানে মাছের যেই বলটা ছিল ওই বলটা ধুইতেছে। আর চলো দেখি আরো কি কি করে সবাই, তো তোমাদেরকে সাথে দেখাবো। পাশে আমাদের ফেরি মনে হয় ছেড়ে দিয়েছে বন্ধুরা, অলরেডি ফেরি চলতেছে ফেরি। তো আমরা এখান থেকে যাবো, আর ইটের বাটা তো দেখা যাচ্ছে। আর দেখেছো অর্ধেক ব্রিজ করে রেখেছে, কি অবস্থা। এই ব্রিজটা যদি পুরোপুরি থাকতো তাহলে এই ফেরিটার মানে পার হওয়া লাগতো না, ওই ব্রিজ দিয়ে মানুষ চলাফেরা করতো। এখন আর ব্রিজটা পার হওয়া, কি বলবো বলো। এই সরকার নিয়ে কোনো কথা বলতে চাই না বন্ধুরা, আর এগুলি নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। আর যাই হোক, আমরা ফেরিতে উঠে গিয়েছি, আর দেখো প্রকৃতি কতটা সুন্দর। তো চলো আমাদের সাথেই থেকো, চলো। অবশেষে আমরা নদীর এই পার চলে এসেছি। আবার এই পার থেকে আমরা কিভাবে যাই, আমাদের সাথেই থেকো, চলো যাই। আমরা যেই পারে এসেছি, এই পারটা জানো একটা গ্রামের মতো, আর এত কিছু বিক্রি করতেছে। তো তোমাদেরকে সাথে নিয়ে যাই, চলো দেখবে আমাদের সাথে। এটা ছোটখাটো একটা বাজারে এখানে অনেক কিছু বসে, অনেক মানুষজন এখানে ওয়েট করতেছে, অনেক দোকানপাট। দেখো খুব সুন্দর, তোমাদেরকে দেখানোর
কেন করছেন, এটা কেন করছেন, ওটা কেন করছেন, এর জন্য বেশি একটা করি নাই। আমি ক্যামেরাটা একটু কম করছি, শো করেছি। তো আমাদের সাথেই থাকো, চলো দেখি এই যে কিভাবে যাচ্ছি। তো আমরা এখন এখান থেকে যাব সিএনজিতে উঠবো, সিএনজি স্ট্যান্ডে। তো সিএনজি স্ট্যান্ডে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে এই যে যাচ্ছি। সামনে এই বাজারটার মাঝখান দিয়ে যেতে হয় সিএনজি স্ট্যান্ডে। এই সামনে এই যে রাস্তাটায় যে দেখতেছো আমরা উঠলাম, এখান থেকে আমরা গাড়িতে উঠবো, কারণ এখান থেকে সিএনজি পাওয়া যায়। তো আমরা এখন সিএনজি করে যাব। তো আমাদের সাথেই থেকো, চলো দেখি পাই নাকি সিএনজি, আমাদের সাথেই থেকো। গরু দেখেছো বন্ধুরা, কত সুন্দর! ও মা, আমি তো ভাবছিলাম আমাকে গুঁতোই দিবে, পরে দেখি না, এগুলি পোষা গরু, মানে মানুষজনকে ক্ষতি করে না। এই যে সামনে সিএনজি দেখা যাচ্ছে, তো আমরা এই সিএনজি করেই যাব। আর পাশেই ছিল মেলা, দেখো কি সুন্দর নাগরদোলা দেখা যাচ্ছে, বিশাল মেলা। আসলে এখানে মনে হয় সাপ্তাহিক মেলা বসে, তো আমরা দেখেছি। এখন আমরা যাব সিএনজি করে, আমাদের সাথেই থেকো, চলো দেখি যাই। বন্ধুরা, আমরা অবশেষে হসপিটালে চলে এসেছি। এই যে হসপিটাল। তো আমার শাশুড়িকে অপারেশনের থিয়েটারে নিয়ে গিয়েছে তার চোখের অপারেশনের জন্য। তো আমরা এখানে ওয়েট করতেছিলাম, উনি বের হবে, তারপর ওনার কাছে যাব। যাই হোক, তোমরা দোয়া করো আমার শাশুড়ির জন্য। কিছুক্ষণ ওয়েট করব। এখন ওয়েট করার ঘন্টাখানেক ওয়েট করার পরে আমার শাশুড়িকে এই যে বেডে দেওয়া হয়েছে। এটা হলো তার পরের দিনের, যে এই দিন আমরা অপারেশন করেছি তার পরের দিন তার চোখের ব্যান্ডেজ খুলতেছিল। সবাই দোয়া করবে আমার শাশুড়ির জন্য, আমাদের জন্য। তো আমাদের সাথে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যদি ভালো লাগে আমাদের ব্লগ ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি টিপে রেখো যাতে পরবর্তী ব্লগ ভিডিও তোমাদের কাছে চলে যায়, সাথে সাথে নোটিফিকেশন। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে একটা গঠনমূলক একটা কমেন্ট করে যেও। আর এটা হলো তার দ্বিতীয় দিন। তো কেমন লাগলো আমাদের ব্লগ ভিডিও অবশ্যই পাশে থেকে কমেন্ট করে জানিয়ে দিও। আর প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে দিও, এত কষ্ট করে ব্লগ ভিডিও বানাই তোমাদের জন্য। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আমাদের সাথেই থাকো। কথা বলো।